অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং নতুন গ্রাফিক্স সহ বেশ কিছু ফিচার্সের সাথে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে পালসার 150। আমি বিশ্বাস করি না। বাজাজের পালসার সিরিজ বাংলাদেশের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক সিরিজ। আর পালসার সিরিজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক হচ্ছে বাজাজ পালসার 150। কিন্তু তুলনামূলক ব্যাকডেটেড ডিজাইন এবং কম ফিচার্স থাকায় এই বাইকটি অন্যান্য 150 এবং 160 সিসি বাইকের কাছে ধীরে ধীরে বাজার হারিয়ে ফেলছিল। তাই বাজাজ এবার এই বাইকটিকে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং নতুন গ্রাফিক্সের সাথে লঞ্চ করেছে। আর আশা করা যায় এই বাইকটি পালসারের হারিয়ে যাওয়া বাজার আবার ফিরিয়ে আনবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই নতুন পালসার 150 এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড, ভারত এবং বাংলাদেশের বাজারের বর্তমান বাজার মূল্য এবং এই বাইকটি কেনা আপনার জন্য উচিত হবে কিনা তা সম্পর্কে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে আগের মতোই এরকম অ্যাগ্রেসিভ লুকিং হ্যালোজেন বাল্বের হেডল্যাম্প এবং উপরে দুটি ডিআরএল ব্যবহার করা হয়েছে। তবে ভারতের বাজারে এই বাইকটির একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে যেটাতে ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প ব্যবহার করেছে বাজাজ, তবে সেটা বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়নি। যাই হোক, বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে সেই পালসারের আইকনিক ডুয়েল এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 15 লিটারের বিশাল বড় মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে পালসারের 3D লোগোর সাথে রয়েছে এরকম আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার এবং 150 সিসি বোঝানোর জন্য এটাতে 150 ব্র্যান্ডিংয়ের স্টিকারও ব্যবহার করা হয়েছে। বাইকটিতে আগের তুলনায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটারে। পালসার 150-র এই নতুন ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, ফিউল ইন্ডিকেটর, টাইম সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে এটার একটা বিষয় আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে বাইকটির মিটারে গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই। যদি গিয়ার পজিশন ইন্ডিকেটর থাকতো তাহলে আরও ভালো হতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, বাইকটি সিঙ্গেল ডিস্ক এবিএস ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/90 সেকশনের টিউবলেস টায়ার। তবে ডাবল ডিস্ক ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 120/80 সেকশনের টিউবলেস টায়ার, যেগুলো এই সেগমেন্টের বাইক হিসেবে মোটামুটি ভালোই। আর বাইকগুলোর ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস। তবে সিঙ্গেল ডিস্ক এবিএস ভেরিয়েন্টের ডায়ামিটার 31 মিলিমিটার এবং ডাবল ডিস্ক এবিএস এর ডায়ামিটার 37 মিলিমিটার, অর্থাৎ ডাবল ডিস্ক ভেরিয়েন্টের সাসপেনশনগুলো একটু মোটা। যাই হোক, দুটি বাইকেরই পিছনে ব্যবহার করা হয়েছে গ্যাস চার্জ টুইন শক সাসপেনশনস। সিঙ্গেল ডিস্ক এবিএস ভেরিয়েন্টের ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 260 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস এবং ডাবল ডিস্ক এবিএস ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 260 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস। অনেকেই এই ব্যক্তির পিছনের এবিএস সেন্সর দেখে ভাবে এটার পিছনেও এবিএস আছে, তবে পিছনে শুধু সেন্সর আছে, এবিএস নেই। এবিএস আছে শুধু সামনে। বুঝো না এই ব্যাপারটা। বাইক দুটির সিট হাইট 785 মিলিমিটার এবং সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের ওজন 148 কেজি আর ডাবল ডিস্ক ভেরিয়েন্টের ওজন 150 কেজি, যার ফলে এই বাইকগুলো কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। তবে আরও একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। ভালো মন্দের বিচার করার ক্ষমতা আপনাদের আছে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার এবং ওভারঅল লেন্থ 2055 মিলিমিটার, যেগুলো বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে যথেষ্ট ভালো। এবার চলে আসি মেইন পয়েন্ট, ইঞ্জিনে। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOAC BS6 কমপ্লায়েন্টের ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.5 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 13.8 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে 8500 আরপিএমে এবং সর্বোচ্চ 13.4 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে 6000 আরপিএমে, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 6.16 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 20 সেকেন্ড। মানে একটা 150 সিসি সেগমেন্টের বাইক হিসাবে এটার এক্সিলারেশন কিন্তু একদমই ভালো না। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আর এটাতে প্রায় 115 থেকে 120 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যাবে, তবে এগুলো রাইডার এবং রাস্তাভেদে কম বেশি হতে পারে।
আর বাইকগুলোর ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে যেহেতু কার্বোরেটর ব্যবহার করা হয়েছে, তাই এই বাইকগুলো প্রতি লিটার পেট্রোলে 40 থেকে 45 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে এই ভেরিয়েন্টের পালসার সিঙ্গেল ডিস্কের বর্তমান বাজার মূল্য 1,11,000 রুপি এবং ডাবল ডিস্কের বর্তমান বাজার মূল্য 1,15,000 রুপি। আর বাংলাদেশের বাজারে এই বাইকগুলো বর্তমানে অফার মূল্যে চলছে এবং ডাবল ডিস্ক এবিএস ভেরিয়েন্টটি সবখানে অ্যাভেলেবেলও নেই। তাই বাংলাদেশের বাজারের বর্তমান দাম পিন কমেন্টে দেয়া থাকবে।